গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? কালকে ভিডিও দিনে একটাও দেখো কত ছোট একটা ইন্দুর, একে মারতেও পারছি না, মারলে তো ঘিন্নাতে ভাত খেতে পারবো না। ইন্দুর না, ইন্দুর তো মনে হচ্ছে ছোট একটা ইন্দুরের বাচ্চা। তো মারতে পারলে এখনই মারতে পারি, তো মারলে আমার ঘৃণা করে প্রচন্ড। এখন ইন্দুর মারলে ভাত খেতে পারবো না। আমি সেদিনকে একটা ছোট একটা সাপের বাচ্চা মেরেছিলাম আমি। আসলে আমাদের এখানে একটা কাঁচরা ছিল, তো কাঁচরার বালতির নিচে ছিল একটা সাপ, কাঁচরা বালতি ওখানে সাপ করতে গেছি। তো বালতি উঁচু করে দেখি কি ছোট্ট এইটুকু একটা সাপের বাচ্চা। তো সেটা রাস্তায় ঝাঁটা দিয়ে মারতে হচ্ছে আমাকে, যেহেতু বাড়ি কেউ ছিল না। তো মারার পর ওদিকে সারাদিন ভাত খেতে পারিনি ঘেন্নাতে আমি। কমসে কম দুদিন তো ঘেন্না ছিল আমার, দুদিন পর তারপরে করে ভাত খেয়েছি। এখন আস্তে আস্তে ভুলে গেছি। তো আজকে আবার এই ইন্দুর মারার কথা বলতে গিয়ে সাপ মারার কথাটা মনে পড়ে গেল। জানি না ভাত খেতে পারবো কিনা। আমার সাপ, তারপরে ইন্দুর, চেলা, মানে কেঁচো, এইসব জিনিস দেখলে, বিছে পোকা দেখলে আমার ভাত খেতে খুবই ঘৃণা করে। সেদিনকে দুদিন ধরে শুধু সারাদিন থুতু আসবে আর ভাত তো খেতেই পারবো না। তো আজকে সেদিনকেও সারাদিন থুতু ফেলেছি, ভাত খেতে পারিনি। সেই খিদে লাগছে, তো ফোনে কার্টুন চালিয়ে দেখতে দেখতে তারপরে অল্প অল্প করে খেয়েছি। তারপরে আবার জি ঘাবড়ায়, খাওয়ার পরে ঘেন্নাতে। আর কেল্লু তো আরও বেশি ঘেন্না করে আমার। কেল্লু মানে এত ঘেন্না কি বলবো, কেল্লু তো সবথেকে বেশি ঘেন্না আমার। তাও তো এখানটা কালা কালা ছোট ছোট কেল্লু আছে, আর আমাদের এখানটা বড় বড় লাল কেল্লু। কেমন যে বিশ্রী, আমার গা কেমন কেঁপে কেঁপে ওঠে কেল্লুর কথা ভাবতে গেলে। তো আমাদের এখানটা কেল্লু ঝাঁক হয়েছে, এইটুকু একটু ঝাঁক বাচ্চা বাচ্চা। তো আগের বছর ছিল না, এইখানটা মানে এই 2-3 বছর দেখিনি কেল্লু। এত বছর মানে রয়েছে তাও কেল্লু দেখিনি, কিন্তু এই বছরটা কেল্লু আমাদের এখানটা বেশি হয়েছে। সে কালা কালা কেল্লু, তার ছোটো ছোটো বাচ্চা, আর এরকম ঝাঁক ঝাঁক থাকে, যেগুলো আসলে আমাদের এখানে খেতে দেখা যায়, সবজি খেতে, যে কোনো খেতে ভিতরে দেখা যায়, সেই সব কেল্লু। ছাতা দেখলে তো আরও বেশি ঘেন্না করে। ডালটা আজকে একটু ভেজে রান্না করছি, যেহেতু দিয়েছি, ওই ভেজে মানে লাউ ডাল রান্না করছি। তো ডালটা মাসের মসিটা তো মানে ভেজে নিয়ে রান্না করি না, এমনি কাঁচাই রান্না করি। তো আজকে একটু সামান্য একটু মানে কোনোরকম হালকা করে একটু ভাজলাম, যে ভেজে দেখি রান্না করে কেমন লাগে। কারণ এইখানটা ডাল নকল ডাল, আমাদের দেশের মতো ডাল না, মুসুরির ডাল। আমাদের দেশে ডালটাকে ছোটো ছোটো হয়, আর রান্না করলে মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম গলে মোম হয়ে যায়, আর সুন্দর একটা আঠা আঠা ভাব হয়ে আসে, আর গন্ধটা কত সুন্দর ছাড়ে, মুসুরির ডালের গন্ধ। তো এখানটায় তেমন না, এইখানটায় ডাল রান্না করবা, এত বড় বড় মুসুরির ডাল। দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা না দেখলে বুঝবেন না কটা ডাল আছে, না দেখলেই দেখো। দেখো কত বড় বড় মুসুরির ডাল, এত বড় কোনো মুসুরির ডাল হয়? দেখো কত বড় বড় মুসুরির ডাল। তো ডালের আবার কোনো মুখ নেই, ডালের কোনো মুখ নেই। আমার তো মনে হচ্ছে এটা নকল ডাল, মেশিনে তৈরি করে ডাল হবে। তো রান্না করলে বন্ধুরা এত বিশ্রী খেতে লাগে, মানে আমি আদা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে এত সুন্দর করে রান্না করি, তাও মানে ডালটা খেতে কেমন যেন ফানছে ফানছে লাগে, সে জল 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 ভাব লাগে। সে আঠা আঠা ভাবটা যে হয় ডালের সেন্ট, সেটা হয় না। তাও এখন লাউ ফাউ দিয়ে চেষ্টা করে ভালো করে রান্না করছি, খারাপ হলে তো আমার কিছু করার নেই, তাই না? কারণ ডালটাই ওরকম, ডাল যদি খারাপ হয় তাহলে আমি যা চেষ্টা করলেও তো সেটা ভালো করতে পারবো না, না? তো দেখি রান্না করছি, ডালটা এখনো ফোটেনি, ফুটছে। তো ফুটাটা গরম লাগছে বলে গিয়ে একটু ঘুচিয়ে নিচ্ছি, কারণ হাওয়াটাও ঢুকছে। আর আমাদের এখানটায় কালকে রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। রাতের বেলা বলতে কি ওই 11টা 12টা থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, ঘরের থেকে কুলার চলছে, পাঙ্খা চলছে। তো বৃষ্টির আওয়াজ শুনতেই পারিনি। তারপর হঠাৎ করে যখন কারেন্ট চলে গেল, তখনই বুঝলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তারপরে আবার আমার এই বর্তন ধোয়া সাবানটা আগলা ছিল, সেটাও মনে পড়ে গেল। তারপরে সেই সময় উঠে গামছা মাথায় দিয়ে বারান্দায় গিয়ে ছাতি নিয়ে তারপরে ওই সাবানটা ঢেকে দিয়ে এসেছি, জলটা ফেলে দিয়ে। নাহলে কালকে সাবানটা কিনেছি, পুরো সাবানটা গলে যেত। তারপরে যতই বৃষ্টি পড়ুক এখানটায়, বাইরে ঠান্ডা, ঘরের ভিতরে প্রচণ্ড গরম হয়। তো রাত 3টে না জানি না কটা পর্যন্ত হা করেছি, কারণ হা করতে করতে ঘুমিয়ে গেছি, মনে নেই। তারপরে হঠাৎ করে দেখি যে কারেন্ট চলে এসছে। তারপরে দরজাটা মানে কালকে একটু দরজা খুলে ঘুমিয়েছিলাম আমরা, কারণ যেহেতু গরম পড়ছিল প্রচণ্ড। তারপরে উঠে আবার দরজাটা বন্ধ করলাম, বন্ধ করে আবার শুয়ে পড়েছি। তারপরে ঘুমে দেখি 7টা বেজে গেছে, যেহেতু মাঝখানে আমি রাত জেগেছিলাম হাওয়া দেওয়ার জন্য। এখন আবার এই যে কাজকর্ম করা হচ্ছে, কাজকর্ম করে টোরে। তারপর জল তো আজকে বাড়িতে নেই, পাশের বাড়ি থেকে আনা হলো 2-3 বালতি। এখন কখন কারেন্ট আসবে তারও ঠিক নেই, কখন জল ছাড়বে তারও ঠিক নেই। কালকে যেহেতু জল চালায়নি, আমাদের কারেন্ট থাকা অবস্থাও কালকে জল চালায়নি, জানি না কি অসুবিধা হয়েছে। তো তারপর আবার আজকে এক জায়গায় যাবো, তারপর আকাশে মেঘ হচ্ছে, আবার মেঘ না হয়। এই কদিন ধরে যাবো যাবো ভাবছি, যাওয়াই হচ্ছে না। এই শনিবার থেকে ভাবছি যাবো 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 করে, এমন মানে কাল কাল করতে করতে সে কালেই ধরে গেছে। তো আজকেও যাওয়ার
যাওয়ার ইচ্ছা আছে, দেখি আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো আজকেও যাওয়া হবে না। তো বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবে। কদিন ধরে কিছু খাই, মানে কিছু খেলেই গলাটা জ্বলছে, জানি না কি অ্যাসিডিটি হচ্ছে কেন এত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা।